তো হাই গাইস, আমি চলে এসেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যারা যারা করোনি প্লিজ করো। এটা আমার সেকেন্ড ভিডিও, তোমরা দেখো। আজকে তো রথযাত্রা, তো তাই স্পেশাল আমি রান্না করব আর আমার গপুকেও দেখাবো তোমাদের। তো এখন চলো তোমাদের দেখানো যাক। আমি করব হচ্ছে পোলাও আর আলুর দম। তো দেখো তোমরা, তো দেখো আমি চলে এসেছি। তো চলো বন্ধুরা, আমি তোমার ওই চালটাকে শুকনো করতে দেবো। এবার দেখো, তার আগে কি চালটাকে ঝরিয়ে নিতে হয় তোমাদের দেখাবো। দেখো, চালটাকে ঝরিয়ে নিলাম, কারণ পোলাওয়ের চাল তো ঝরিয়ে আগে জলটাকে ঝরিয়ে তারপর রান্না করতে হয়। কারণ জলটা যদি থাকে তো ভালো রান্না হবে না, আর গায়ে গায়ে লেগে যায়, ভাতের মতন হয়ে যায়। দেখো, সাদা কাপড়ে, পরিষ্কার কাপড়ে জলটাকে ঝরতে দিয়ে দিয়েছি। ওটা ঝরুক, তারপরে তোমাদের রান্নাটা দেখাবো। চলো গাইস। তো দেখো, আমি রান্নাটা ভালো করে দেখাতে পারিনি, যেহেতু রান্নাঘরের অবস্থা ভালো না, কারণ ফোন রাখার জায়গাই নেই, তো ভালো করে দেখাতে পারিনি। আর আমার যে স্ট্যান্ড সে কাজ করছে, যাই হোক। তো দেখো, সব কিছু দিয়ে দিয়েছি। ভাত, মানে যে চালটা, গোবিন্দভোগ চালটা, সেই চালটা নাড়িয়ে টাড়িয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। এটা হয়ে গেলে তো দেখো অলমোস্ট হয়ে গেছে। একটু ঘি আর কাজু বাদাম ওপরে ছড়িয়ে নাড়িয়ে দিয়ে নামিয়ে রেখে দেবো, কারণ জাস্ট ঘুরলে যাতে ঘিয়ের গন্ধটা লাগে, ওই জন্য ওপর একটু ঘি দেওয়া উচিত। তো হয়ে গেছে অলমোস্ট, এবার নামিয়ে রেখে দেবো। তো নামিয়ে রেখে দিয়ে এবার চলো আলুর দমটা বসানো যাক। আলুর দমের জন্য আগে আলুটাকে ভেজে নিতে হয়, হালকা লাল লাল হয়ে গেলে তারপরে তুলে নিতে হয়। তো দেখো, কড়াতে দিয়ে আলুটা ভাজবো, তেল দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলো এবার দেবো। আলুগুলো দিয়ে দিলাম। দেখো, এবার আলুগুলো দেওয়া হয়ে গেলে নুন দিয়ে হালকা ভেজে নিয়ে তুলে নেবো। বেশি ভাজলে একটু হয়ে যায়, তো হালকা হালকা ভাজবো, ভেজে তোমাদের সেটাও দেখাবো। তো দেখো বন্ধুরা, ওটা ভাজা একটু হয়ে গেছে। তো ওটা ভাজা হয়ে গেলে তারপর তুলে নেবো। তো দেখো, বাইরে কি বৃষ্টি হচ্ছে, জগন্নাথ দেবের রথযাত্রা, তো বৃষ্টি তো হবেই, প্রত্যেক বছরই হয়। তো দেখো, আলুগুলো অলমোস্ট পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এগুলোকে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে তেলটাকে ঝরিয়ে রাখতে হবে, কারণ এই তেলে তো রান্না করা যাবে না। এই তেলে রান্না করলে আলুদমটা তিতো হয়ে যাবে। তো দেখো, তেলটা আমি ঝরিয়ে রেখে দিয়ে তারপরে আবার তেল দিয়ে ভেজে রান্না যেটা করবো, তো তোমরাও তোমাদের বলবো। দেখো, তেলটা দিয়ে দিচ্ছি, ওটা গরম হয়ে তারপর একটু গরম মশলা দিতে হয়। গরম মশলা দেওয়া হয়ে গেলে একটু আদা বাটা, একটু টমেটো বাটা আর একটু পেস্তা, মানে কাজু বাদাম, পোস্ত, এইসবের বাটা দিয়ে ভালো করে এই জিনিসটাকে নাড়াতে হয়। গ্রেভি হবে, একটু গ্রেভি তৈরি হবে। তারপরে তোমার তার ভিতরে দুধ দিতে হবে। দুধ বা জল যেটা দিতে পারে, দুধ দিলে একটু বেশি ভালো হয়। তো দুধটা দিয়ে তারপরে গ্রেভি তৈরি করে তারপরে তার ভেতরে আলু দিতে হবে। তারপর দুধ সব দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে তোমার একটু কষা কষা হয়ে গেলে তারপরে ফের একটু দুধ দেবো। তারপর তুমি জলও দিতে পারো। এবার লঙ্কা, তুমি যদি লঙ্কা খাও তো লঙ্কাটা দেবে, নাহলে দেবে না। আমি দুধটাই দিয়েছি, জল একটু দিয়েছি, দুধও একটু দিয়েছি। ভালো করে নাড়িয়ে এবার জল দিয়ে ভালো করে ফের আরেকবার নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো আমি ঢাকা দিয়ে দিলাম, এটা হোক। তো ওটা হচ্ছে আলুর দম, এদিকে ওটা হয়ে গেলে আমি নামিয়ে দেবো। নামানোর পরে আমি দেখাবো। তো আমি এখন যাবো চান করতে, যেহেতু চান করিনি। আমি চান করে এসে তোমাদের আমার রান্না আর আমার বন্ধুকে দুজনকেই দেখাবো। তো আমি যাই, আমার সেটাটা 2 মিনিটে আমি এক্ষুনি চলে আসবো আমার সাথে ফের। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি আমাদের ঠাকুর ঘরে। এর আগে আমি দেখাইনি আমাদের ঠাকুর ঘর। তো দেখো, আমাদের খুবই সুন্দর লাগছে, ঘুরতে এমনি সুন্দর লাগে, আরও সাজলে আরও সুন্দর লাগে। তো দেখো, স্নান করে নিয়েছি, নতুন জামা পরেছি আজকে। তো আমাদের নামে তো দেখো,
কে কার কোন ঠাকুর ভালো লাগে আমি সবাইকে কমেন্ট করতে বলবো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার সবাইকে করো, যাতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা প্লিজ একটু সাপোর্ট করো। দেখো দোলাটা কেমন সাজাচ্ছি কি সুন্দর করে, আরও সুন্দর করে সাজানো যায়, কিন্তু ফুল ছিল না, তো যতই ঠাকুর ঘর ফুল দিয়ে সাজাবে ততই ভালো লাগে। দেখো ওপরে আমাদের কালী মায়ের পিকচার আছে, তো ওই মালাটা কালী মায়ের পিকচারে পরে নিলাম। হাসপান করে আছি, তোমরা কেউ খারাপ ভেবো না। দেখো সবাইকে মালা পরিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে রয়েছে। চন্দনের ফোটাও দিচ্ছি, চন্দনের ফোটা দিতে হয়। कैसे कृष्ण